মোদি যিনি আরম্ভ করেছিলেন যে इस बार 40 पार 400 पार 400 বেশি নাকি উনি পাবেন, আমি বলছি উনি 200 পেরোতে পারবেন না, 400 তো দূরের কথা। এবং আমি বিশ্বাস করি যে 3 তারিখে ভোট গোনার কথা, 4 তারিখে 3 তারিখে রাত থেকে হয়তো জানবেন 4 তারিখে ফল বেরোবে। এবং সে ফলটা হচ্ছে এই যে মোদি যিনি আরম্ভ করেছিলেন যে इस बार 40 पार 400 पार 400 বেশি নাকি উনি পাবেন, আমি বলছি উনি 200 পেরোতে পারবেন না, 400 তো দূরের কথা। এবং যারা কাগজ পড়েন তারা দেখেন যে উত্তরপ্রদেশে কি হাল হয়েছে, 60টা আসনে ওরা হারবে। আমি রাজ্য ধরে ধরে বলতে পারি, আমি তা জানি না, মানে যাচ্ছি না আমি। আপনারা কাগজ পড়েন, আপনারা যারা তারা জানেন কেন কেন তিনি হারলে শেষ হবে না, তার বিচার হওয়া চাই। 10 বছরে তিনি যা করেছেন ওটা তো বিচারই হয়নি। উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কি করেছিলেন সেসবের বিচার হয়। আর এই যে লুটপাট যা হয়েছে এসবের বিচার হওয়া দরকার। কত টাকা লুট হয়েছে, আম্বানি আদানি এদের এই যে বিরাট সম্পত্তি, আপনি যে কি বলে ইলেকট্রাল বন্ডে আপনার কত টাকা পেয়েছিলেন, সে টাকা কোথায় গেল? আপনি পিএম কেয়ার বলে একটা সংস্থা তৈরি করলেন। পিএম মানে প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী, কেয়ার মানে লোকে ভালো ভালো দেখবেন, কিন্তু এখানে প্রধানমন্ত্রী হিসাবে আপনি নেই, আপনার মন্ত্রিসভার সদস্যরাও নেই। পিএম কেয়ার তৈরি হয়েছে একটা সংগঠন যেটা সরকারের কোনো সম্পর্ক নেই, পুরো বেসরকারি একটা সংস্থা, এবং সে পাচ্ছে টাকা। কোথা থেকে টাকা পাচ্ছে, কিসে খরচ হচ্ছে তা? এ তো ইলেকট্রাল বন্ড নয় খালি। তারপরে ইলেকট্রাল বন্ডে যদি বিজেপির নামে যা জমা পড়েছে পড়েছে। 2 নম্বরে আছে তৃণমূল, একটা আঞ্চলিক দল। বিজেপি তো সর্বভারতীয় দল। কংগ্রেস কখনো কখনো 2 নম্বরে ছিল, কিন্তু তৃণমূল একটা আঞ্চলিক দল, যা পেয়েছে সেইটা দ্বিতীয় স্থান অনেক জায়গায়। সেই টাকা যদি না তোলে বিজেপির যেটা পড়েছে, তাহলে সেটা নাকি উনি হ্যাঁ না বলেন, এই টাকাটা পিএম কেয়ারে চলে যাবে। আপনি কি 10-12 হাজার 16 হাজার কোটি এইসব দেখছেন, ওগুলো কিচ্ছু ব্যাপার না। অনেক বেশি টাকা লুট হচ্ছে। কি করে লুট হচ্ছে ওই আমরা দেখেছি আদানির বেলায়, ওই যে রিপোর্ট ইত্যাদি হলো, সেসব একটা কথাও মোদি আজ পর্যন্ত বলেননি। সারা দুনিয়া তল পার হয়ে গেল কি করে আদানির হাতে এই বিরাট সম্পদ জমা হয়েছিল, কি করে ধস নামলো, কি হলো না হলো, এইসব কথা। আপনি রাফালে বিমান কিনেছিলেন ফ্রান্স থেকে, ডবল দাম দিয়ে, 3 ডবল দাম নিয়ে, কংগ্রেস সরকারের আমলে চুক্তি, তার চেয়ে বেশি দাম দিয়ে। এবং সেগুলোর আগের চুক্তি ছিল কংগ্রেস সরকারের আমলে অর্ধেকটা এখানে তৈরি হবে ভারতের মাটিতে। কারণ ওই বিমান তৈরি করতে আমাদের হিন্দুস্তান এরোনটিক্স যারা তৈরি করে, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তারা জানবে কিভাবে তৈরি হচ্ছে। প্রযুক্তি আমাদের হাতে আসতে হবে। এমন একটা যন্ত্র পেলাম যা চালাতে যাই না আমি, চালাতে যাই না আমি, সেরকম হবে। আর আপনি কি করলেন, এখানে একটাও তৈরি হলো না, আর প্রায় ডবল দাম দিয়ে আপনি ওখান থেকে আনলেন। কি ভাব, কে পেল, কে ওখানকার টাকা? আর এই যে টাকা পেয়েছে না ওই যে ইলেকট্রাল বন্ডে, এখন কোর্টে যেহেতু আমরা প্রথম থেকেই কেস করছি, আমরা এটার বিরোধিতা করেছি,
জিতেছি, এখন সব জানতে পাচ্ছেন। আমি সব টাকা মিলিয়ে বলছি, ওইটা আসল টাকার অনুসন্ধান হয়নি, কত টাকা লুট হয়েছে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।